Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Asana নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গুণাবলীতে কাউকে তুমি শরীক করো না। আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দেই নাই, আর কারো থেকে জন্ম গ্রহণ করিও নাই। অতএব আমার সমকক্ষ দুনিয়াতেও কেউ নাই, আকাশেও কেউ নাই। অতএব আমার গুণাবলীতে তুমি বিশ্বাস স্থাপন করো, আমার ক্ষমতায় তুমি বিশ্বাস স্থাপন করো, আমার ক্ষমতা বিশ্বাস স্থাপন করো, আমার ক্ষমতা মেনে তোমার জিন্দেগি পরিচালনা সিদ্ধান্ত গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার এই স্তরে বিশ্বাস করে বান্দাটা যখন এগিয়ে যায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, সামনের পা গুলো যদি ফেলায়, প্রতিটা কদমে কদমে বিশ্বনবীজি বলছেন, যখন দ্বীন কায়েমের পথে কোনো বান্দার কদম দোলায় মলিন হয়, এক রাত থেকে তাকে বিশ্বনবীজি বলছেন 60 বছর নফল ইবাদত করলে পরে যার সব হতো, তার আমলনামায় প্রতিদিন তার সব লিখতে থাকে। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বললেন, এই জগতে এই পথে যারা লড়াই করে, সংগ্রাম করে, এদের কোয়ালিটি হবে আল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। সূরা ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এই জাতের এই রাস্তায় যারা ক্ষমতার বিশ্বাস নিয়ে চলতে শুরু করবে, আল্লাহকে যখন তার উপর ভরসা করবে, রিজিকের চিন্তা করবে না, চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করবে না, মানুষটা যখন দিনের পথে হাঁটতে থাকবে, এই দিনের পথে হাঁটার জন্য তার যখন কোনো সমস্যা তৈরি হয়ে যায়, একটা সমস্যা হলে, একটা সমস্যার কারণে একটা রিজিকের রাস্তা বন্ধ হলে আল্লাহ অসংখ্য রিজিকের রাস্তা খুলিয়ে দিবে। আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই রাস্তায় চলতে যাইয়া একটা চাকরি চলে গেছে, রিজিক চলে গেছে, ইমামতি চলে গেছে, খতিবগিরি চলে গেছে, আল্লাহর হক কথাগুলো বলার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কথা বলার জন্য, আওয়াজ তোলার জন্য চাকরি চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশাদিন থেকে ওই বান্দার পিঠে হাত রেখে বলে, বান্দারে চিন্তা করিস না, দুশ্চিন্তা করিস না, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুই যে কাজ করতেছিস এই কার জন্য তোর চিন্তা নাই, দুশ্চিন্তারও কোনো কারণ নাই। দুনিয়ার জমিনে তোর জন্য আমি ফেরেশতা নিয়োগ করে রাখছি, আর বেহেশত তোর জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী এইভাবে ওয়াজ করছিলেন, এইরকম মজলিসে দাঁড়িয়ে আছে, বাদাম খাচ্ছে, খেজুর খাচ্ছে। উমাইর বিন হুমাম নামক একজন সাহাবী তখন ইসলাম কবুল করে নাই। ওই যুবক বিশ্বনবী যখন এইভাবে কথাগুলো বলছিলেন, তখন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমিও পাবো নাকি? আল্লাহর নবীজি বললেন, ও যুবক, তোমার জন্য এই সুসংবাদ, তোমার জন্য তো এই জান্নাত অপেক্ষা করছে। যুবক বলল, খেজুর খাইতে দেরি হয়ে যাবে, আমি জান্নাতে যাওয়া আমার দেরি হয়ে যাবে, খেজুর খাইলে আমার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। বিশ্বনবী আমাকে যুদ্ধে নিয়ে যান। যুদ্ধের দামামা বেজে গেল। বিশ্বনবীর উপর ঈমান আনলো, আল্লাহর উপর ঈমান আনলো, বিশ্বনবীর ইতাআত করলো, বিশ্বনবীর আনুগত্য করলো। উমাইর বিন হুমাম যুদ্ধের ময়দানে বিশ্বনবী তলোয়ার দিয়ে দিলেন, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে লাফ ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে কাফেরদেরকে, পাশে ফুটজারদেরকে, কচু কাটার মতো কাফেরদেরকে জাহান্নামের টিকিট দিয়ে পাঠিয়ে দিল। আসর পর্যন্ত যুদ্ধ পরিচালিত হলো, অসংখ্য লোক শহীদ হলো, অনেক মানুষ হত্যা হলো। সন্ধ্যা পর্যন্ত পুরো মাঠ জুড়ে সব লাশগুলোকে জড়ো করা হলো। লাশগুলোকে জড়ো করে করে আল্লাহর নবীজি গুনতে লাগলেন। গুনতে 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 সবগুলো লাশ পেল, কিন্তু উমাইর বিন হুমামের লাশটা পাওয়া যাচ্ছিল না। আল্লাহ নবীজি সব সাহাবায়ে কেরামকে ঘোষণা দিয়ে দিলেন, পুরো মাঠ জুড়ে খুঁজতে থাকো। খুঁজতে খুঁজতে দেখতে পেল উমাইর বিন হুমামের মাথাটা একদিকে, বিশ্বনবী আর একদিকে তার জানটা পড়ে আছে। দুইটা মাথার জানকে একসাথে করার পরে বিশ্বনবী সাক্ষ্য দিলেন,
এই তো হলো আমার উমাইর বিন হুমাম। যে উমাইর বিন হুমাম আমার কথা শুনে জান্নাতে যাওয়ার পাগল পারা হয়ে জিহাদের ময়দানে শামিল হলো, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য তলোয়ার নিয়ে আসলো, অসংখ্য কাফেরদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিল। সাহাবীরা কবর খোঁড়ো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উমাইর বিন হুমামকে কবরে রাখলো। মাথা শিওরে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন, আকাশের দিকে তাকালেন, বললেন, ও আবারে তাআলা, এই সন্ধ্যা পর্যন্ত উমাইর বিন হুমামের প্রতি তোমার রাসূল বিশ্বনবী খুশি আছে, অতএব তাকে তুমি মাফ করে দাও। আওয়াজ এলো, গায়ের থেকে আওয়াজ এলো, ও নবীজি, তুমি যাকে দোয়া করছো তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, তোমার দোয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পাখি বানায় সব জান্নাতীদের সাথে আকাশে ঘোরাচ্ছে। চিৎকার আল্লাহু আকবার। এ ভাইরা, এই দিনের পথ পিচ্ছিল পথ, এই দিনের পথ বন্ধুর পথ, এই দিনের পথ কণ্ঠকাকীর্ণ পথ। এই পথে যারা আসবেন আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিন বলছেন, শুধু ভয় নাই না, আপনি আউলিয়াকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়ার জমিনেও ফেরেশতা দিমু, আখিরাতের জমিনেও ফেরেশতা দিমু। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এ ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমান বিল্লাহ, এরপরে ইত্তেবায়ে নবী। ইত্তেবায়ে নবীর অপরে কথা তো আর বলা যাচ্ছে না, বিশ্ব নবীজির অনুসরণ করা লাগবে। মূল মেসেজটা হলো, এরা বলছে আল্লাহকে যদি ভালোবাসো তাহলে রাসূলকে ভালোবাসো। তাই হুব্বে নবী লাগবে, হুব্বে নবী লাগবে, ইত্তেবায়ে নবী লাগবে, হুব্বে নবীও লাগবে, ইত্তেবায়ে নবী লাগবে। শুধু ভালোবাসলাম আর আল্লাহুম্মা সাল্লি আলা পরে গরম গরম জিলাপি লিয়ে বাদ গেলাম গা, বিশ্বনবীর উপরে আঘাত আসে একটি কথা নাই, বিশ্বনবীর সুন্নাহর উপরে আঘাত আসে একটি বক্তব্য নাই। শুধু মজা মজা জিলাপি আর মিষ্টির পুটলালে বাদ যাইবা গা, এর নাম ফাত্তাবিউনি না। সূরা ইমরানে দলিল, বিশ্বনবী বলছেন ইত্তেবায়ে রাসূল, বিশ্বনবীর ইত্তেবা করা লাগবে, বিশ্বনবী যেভাবে হাঁটছেন তার হাঁটা লাগবে। বিশ্বনবীর একটি হাদিস বর্ণনা করে আমি আমার কথা শেষ করতে চাই। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি এরকম একটা সময়ে যখন মানুষের হাতের উপরে আঙ্গা রাখা যেমন কঠিন, ঈমানটা রাখা তেমন কঠিন। প্রিয় ভাইরা, ঈমানের কোয়ালিটি সেখানে বলছি যে বিশ্বনবী আল্লাহর উপরে আস্থা, ঈমানের উপর 4 জায়গায় আস্থা করা লাগবে। 1, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2, গুণাবলীতে বিশ্বাস, 3, ক্ষমতায় বিশ্বাস, 4, আল্লাহর আহকামে বিশ্বাস। চতুর্থ প্রকারে আহকামের উপরে আল্লাহর বিধিবিধান গোটা জমিনে বাস্তবায়ন হোক, ব্যক্তি জীবন থেকে পরিবার রাষ্ট্র সহ গোটা জিন্দেগি ব্যবস্থায় আল্লাহ আইন দিয়ে পরিচালিত হোক। কে কে চান একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ পাক বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর আইন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, এরা কাফের, জালেম, ফাসিক। আমরা কি কাফের হতে চাই? না। আমরা কি জালেম হতে চাই? না। আমরা কি ফাসিক হতে চাই? যদি না চাই তাহলে আমার ব্যক্তি থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রের পার্লামেন্ট ভবন থেকে নিয়ে শুরু করে রান্নাঘর পর্যন্ত প্রতিটি স্তরে স্তরে আল্লাহর বিধান বাস্তবায়নের চেষ্টা করা প্রত্যেকটা নারী পুরুষের উপরে ফরজে আইন। চিৎকার করে ঠিক না বেঠি? যদি ঠিক হয়ে থাকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন। আমি আমার মুমিন জীবনের যে কোয়ালিটির কথা বললাম, 1, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় অন্তরটা কেঁপে ওঠে। 2, তাদের যখন আয়াত পাঠ হয় ঈমান বেড়ে যায়। 3, আল্লাহর উপরে ভরসা করে। 4, নামাজ কায়েম করে। 5, আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, প্রতিদিন 2 জন ফেরেশতা নাজিল হয় একটা বান্দার জন্য। ইনজিলানে মালাকান,
প্রত্যেক দিন নাযিল হয়। মা ইসফার ইবাদ, কোন বান্দা সকাল করতে পারে না, দুইজন ফেরেশতা আসে। একজন ফেরেশতা আসে যখন বান্দা আল্লাহর রাস্তায় কোনো খরচ করে, তখন বলে আল্লাহ তার হায়াতে তাইয়্যিবায় বরকত দাও, তার জান্নাতের মালিক বানায় দাও। সুবহানাল্লাহ দেন না। আরেকটা ফেরেশতা আছে, সে বলে যে লোকটা সারা দিন একটা টাকাও দান করছে না, আল্লাহ তার হায়াতে বরকত কমিয়ে দাও, জাহান্নামের বাসিন্দা করে দাও। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই কোয়ালিটি অর্জনের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আওয়াজ তুলুন, পরিবার সমাজ রাষ্ট্র গড়ুন, 5 ওয়াক্ত সালাত পায়বন্দি জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক স্থাপিত হয়। আর এই বান্দার গুণাবলী হয় ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুনিয়ার পথে যখন হাঁটবেন, এই কোরআনের সমাজ কায়েমের জন্য যখন হাঁটবেন, দেখা হয়ে যাবে রাস্তা আবু জেহেলের, দেখা হয়ে যাবে আবু বকরের, দেখা হয়ে যাবে ওমরের, দেখা হয়ে যাবে উতবা শাইবা। যখনই আপনার বিরুদ্ধে এই সমস্ত লোকদের সাথে দেখা হয়ে যাবে, অশৃঙ্খল ভাষায় কথা বলতে চেষ্টা করবে, সেদিন আপনি ধৈর্য ধারণ করে ক্বালু সালামা বলে সালাম দিয়ে তারে প্রত্যাখ্যান করে আপনার কাজে আপনি রত থাকবেন। ঠিক না বেঠিক? যদি করে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ ভালোবাসতে শুরু করবেন। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ। বেজার হলে একটু আমিন করেন না, খুশি হলে আমিন করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। সকল বলুন আমিন। যারা এই মাহফিলের সাথে কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কলা কুশল এসেছেন, মিডিয়া এসেছেন, সব ভাইদের হায়াতে তাইয়্যিবা বরকত দান করুন। আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, ওনাকে কথা বলার সুযোগ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মিন ইনদি আল-মুসাব ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।